জয় জগন্নাথ। সোজা রথ থেকে উল্টো রথ ফেরার এই সময়কালের মধ্যে আপনি যদি বাড়িতে একটি গাছ লাগাতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ কাটবে, বাড়িতে অর্থ সম্পত্তি বৃদ্ধি পাবে। এই লক্ষ্মী গাছ আপনি আপনার বাড়িতে নির্দিষ্ট স্থানে লাগাবেন, এতে জগন্নাথ দেবের কৃপা আপনার বাড়িতে সব সময় বর্ষিত হবে। এই গাছটি যেদিন লাগাবেন সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করলে ভালো। রাজা ইন্দ্রদুম্ন প্রথম রথযাত্রা শুরু করেন। ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিলেন তিনি। ভগবান শ্রীহরির নির্দেশেই সমুদ্রে ভেসে আসে নিম কাঠ। সেই কাঠ থেকেই নির্মাণ হয় শ্রী জগন্নাথ দেব, ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রার মূর্তি। তিন ভাই বোনের এই প্রেম রূপ দর্শনেই কেটে যায় অনেক দুর্দশা। দাপরকালে যখন শ্রীকৃষ্ণের পত্নীগণ মাতার কাছে কৃষ্ণের বাল্য লীলা শোনার জন্য অনুরোধ করেন, তখন মাতা পত্নীগণের আবদার পূরণ করার জন্য শ্রীকৃষ্ণের বাল্যলীলা বলা শুরু করেন। সেই সময় শ্রীকৃষ্ণ, বলরাম দেব ও মাতা সুভদ্রা ওই ঘরের দিকেই সবাইকে খুঁজতে খুঁজতে আসেন এবং বৃন্দাবনের সেই বাল্য লীলায় বিভোর হয়ে যান। তিন ভাই বোনে বিভোর হয়ে মোমের মতো গলতে থাকে তাদের শরীর। আস্তে আস্তে তাদের হাত পা গলতে শুরু করে। যখন মাতার নজর দরজায় দাঁড়িয়ে থাকা তিন ভাই বোনের দিকে পড়ে, তখন তিনি অবাক হয়ে যান। তাড়াতাড়ি লীলা থামিয়ে তিনি ছুটে আসেন। সেই রূপ দেখে সবাই জিজ্ঞেস করে, প্রভু, আপনার কি রূপ? তখন শ্রীকৃষ্ণ বলেন, এই রূপেই কলিকালে আমি পুরীধামে বিরাজ করব। তিন ভাই বোনের এই প্রেম রূপ সত্যিই মনমোহক। কলিকালে ভগবানের পরম ভক্ত রাজা ইন্দ্রদুম্নকে ভগবান স্বপ্নাদেশ দেন। সেই স্বপ্নাদেশ অনুযায়ী নিম কাষ্ঠ দিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা মাতার মূর্তি তৈরি হয়। কিন্তু মূর্তি গড়বে কে? যিনি জগন্নাথ দেব, সুভদ্রা দেব ও বলরাম দেবীর মূর্তি গড়তে আসেন, তিনি শর্ত রাখেন, যতদিন না পর্যন্ত মূর্তি গঠন হচ্ছে ততদিন পর্যন্ত দরজা খোলা যাবে না। কিন্তু রাজা সময়ের আগেই দরজা খুলে দেওয়ায় মূর্তি অসম্পূর্ণ রয়ে যায়। এই কাহিনী প্রচলিত হলেও আদেও এটি সত্যি নয়। ভগবান জগন্নাথ দেব এই রূপেই আমাদের ধরাধামে আসবেন, এটি তিনি অনেক আগেই ঠিক করে নিয়েছেন। আর মনে করা হয় স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন মূর্তি নির্মাণের কাজ সমাপ্ত করার জন্য। তিনি তার কাজ অনেক আগেই সমাপ্ত করে ফিরে চলে যান। রাজা ইন্দ্রদুম্ন কাজের কোনো রকম আওয়াজ না পেয়ে দরজা খুলেন। সবই ভগবানের লীলা। এই 7 দিন রথযাত্রার মধ্যে, অর্থাৎ উল্টো রথের আগেই বাড়িতে লাগান এই একটি গাছ, যা লক্ষ্মী গাছ। এতে বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, বাড়িতে বাস্তু দোষ কাটবে। পুরীর জগন্নাথ মন্দিরে 12 বছর অন্তরই পাল্টানো হয় জগন্নাথ দেবের মূর্তি। এখনও সেই নিম গাছ দিয়েই নিয়ম অনুসারে তৈরি করা হয় জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবের মূর্তি। নিম গাছ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। বেদেও নিম গাছের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। রথযাত্রাতে বাড়িতে লাগান নিম গাছ, এতে মা লক্ষ্মী ও দেব নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন। নিম গাছ সর্বরোগ নিরাময় একটি ভেষজ গাছ। তবে বাড়িতে বিশেষ দিকেই এই গাছ রোপণ করবেন। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে নিম গাছ রোপণ করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে বাস্তুদোষ কাটবে এবং অর্থ সঞ্চয় ঘটবে, রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন। নিম গাছ ছাড়াও আপনি এই শুভ দিনে তুলসী গাছ বাড়িতে লাগাতে পারেন। রথযাত্রার সময় গাছ লাগানোর বিশেষ প্রথা রয়েছে, তাই এখনও রথযাত্রার মেলায় গাছের চারা বিক্রি হতে আপনি দেখবেন। অনেকেই শ্রীফল অর্থাৎ নারকেল গাছ এই রথের দিনে বাড়িতে নিয়ে আসেন, এতেও বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটে। বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্তই।
এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে নিজের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। জয় জগন্নাথ।